এই দেখো এখানে পুরো টগর গাছে টগর ফুল ফুটেছে ভর্তি। এদিকে রয়েছে বড় টগর। এই টগর ফুলের দুর্দান্ত সুন্দর একটা গন্ধ আছে। এই দেখো লেবু হয়েছে কিরকম, অনেক লেবু হয়েছে আর বিশাল গাছ। এই দেখো এইখানে বসে বসে মাঝে মাঝে আমি রিলস বানাই। তো এঁচড়গুলো পাড়ার সময় আমি দেখাতে ভুলে গেছি, এর আগে 3 বার পাড়া হয়েছে। তো এই দেখো এখানে পুরো টগর গাছে টগর ফুল ফুটেছে ভর্তি। এদিকে রয়েছে বড় টগর। এই টগর ফুলের দুর্দান্ত সুন্দর একটা গন্ধ আছে, খুব সুন্দর গন্ধ বেরোয়, পুরো গাছে ভর্তি ফুল। এদিকে দেখো জুঁই ফুল ফুটেছে। আমার যখন এই যে কুলারটা চলে না, ঘরে এই হাওয়াটা ভেতরে টানে, তো ওই হাওয়াটাতে দারুণ ঘরটার মধ্যে একটা গন্ধ বেরোয়। তো জুঁই ফুল ফুটেছে, গাছে জলও দেব, কিছুটা জল দেওয়া হয়েওছে। এই যে মাটি ভেজা, কিছুক্ষণের মধ্যেই টেনে নেবে। আর ক্যান্ডি এখানে দৌড়াত্ম করছে, রাস্তা দিয়ে গরু যাচ্ছে, চিৎকার করছে। জিমিকেও একটু বার করব। এদিকে দেখাই তোমাদেরকে আরো কয়েকটা জিনিস। আমি বলেছিলাম আনারস গাছ আছে আমার বাড়িতে। এই দেখো আনারস হচ্ছে, এগুলো দেশি আনারস। আর এই আনারস কিন্তু দারুণ টেস্টি, ভীষণ খেতে ভালো। এই আনারসগুলো বাজারের কেনা আনারসের মতো টেস্ট নয়, খুব মিষ্টি হয় আর প্রচুর আনারস হয় আমার গাছে। এই দেখো এখানেও হয়েছে, ছোট ছোট গাছে জল দিতে হবে। এর ভেতরে ভেতরে প্রচুর আনারস হয়েছে। ওই দেখো ওদিকেও হয়েছে। এগুলো সব দেশি আনারস। এটা দীঘা থেকে আনা। আমার পাশের বাড়িতে যেই দাদা ছিলেন, ওনারা চলে যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। তো ওনারা 2টো গাছ দিয়েছিলেন, তার থেকে আমার এতগুলো হয়ে গেছে। আর এই আনারসের বেডটা না পরিষ্কার করা খুব মুশকিল, কারণ কাটা রয়েছে গাছগুলোতে। আর রোদে দেখো কীরকম লাল হয়ে যাচ্ছে। এখনই জল দেব আমি এখানে। এদিকে দেখো জবা ফুল ফুটেছে, ফোটেও নি এখনো, কড়ি অবস্থাতেই রয়েছে। যাই হোক এগুলো তুলবো, ফুটে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই গাছে জবা হয়েছে প্রচুর। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এটা তো হচ্ছে কারিয়া পাতা গাছ, আর এই হচ্ছে লেবু গাছ আমার। লেবু গাছে বেশ লেবু হয়েছে। জগৎকে আজকে ডাকতেও হবে, গাছে জল টল দেবে, বাগান পরিষ্কার করবে। আর জিমি চাচাচ্ছে ভেতর থেকে, ওকে বার করা হয়নি বলে। এই দেখো লেবু হয়েছে কিরকম, অনেক লেবু হয়েছে। এই দেখো আমি প্রচুর মানুষকেই লেবু দিই, প্রচুর মানুষকে দিই। আর আমার কাছে লেবু খেতেও খুব সুন্দর। তো এদিকে হচ্ছে মর্তমান কলার গাছ এগুলো। এই দেখো এগুলো সব মর্তমান কলার গাছ। কলা গাছ আমার বাড়িতে প্রচুর রয়েছে। আর এই দেখো এঁচড় কিরকম হয়ে ধরে রয়েছে, এটা খাজা কাঁঠাল। আর আমাদের গাছে এঁচড় কিন্তু একদম হলুদ। সব গাছে দেখবে সবুজ সবুজ হয়, কিন্তু আমাদের গাছে এঁচড়টাও হলুদই হয়। প্রচুর এখনও রয়েছে, প্রচুর পরিমাণে এঁচড় হয়েছিল। মানে 3 বারে প্রায় ধরে নাও, একবারে 40 থেকে 50টা করে এঁচড় পাড়া হয়েছে। তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, প্রচুর মানুষকে আমি এঁচড় দিই। আর বিশাল গাছ। এই দেখো এইখানে বসে বসে মাঝে মাঝে আমি রিলস বানাই। তো এঁচড়গুলো পাড়ার সময় আমি দেখাতে ভুলে গেছি, এর আগে 3 বার পাড়া হয়েছে। এদিক দিয়ে দেখো, এই দেখো কত এঁচড়, দেখেছো? আর এত ভালো খেতে গো এঁচড়গুলো। এই দেখো কত এঁচড়, দেখো ভীষণ ভালো খেতে। তো আমি বাগানে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এতদিন তো শেয়ার করা হয়নি। এই দেখো কেমন লাগছে বলো। আর এটা এক রকমের পাতাবাহারি বলতে পারো, বাট এটা একটা বাঁশ গাছ। এই দেখো খুব সুন্দর পাতাগুলো। এটা এক ধরনের বাঁশ গাছ, বেশ বড় হয়েছে। অনেক বেশি বড় হলে কেটে দেওয়া হয়, আবার গজিয়ে যায়। শিকড়টা দেখলে বুঝতে পারবে। এই দেখো শিকড়টা। আরেকটা জিনিস দেখাই, এই দেখো এই গাছটা তোমরা অনেকেই চিনবে, অনেকের বাড়িতেই রয়েছে। বাট এই রকম গাছ কিন্তু এখন প্রচুর দাম। একটা গাছের এই বাল্বটা থেকে 3-4টে মুখ বেরিয়েছে, মানে দুর্দান্ত সুন্দর দেখতে লাগে গাছটা। দেখো প্রচুর প্রচুর মুখ বেরিয়েছে। আর বাল্বটা দেখবে, এই দেখো কি বিশাল। এই দেখো বহু বছরের গাছ, তো যত্নআত্তি করা হয়। আমি কাঁঠাল গাছের এখানটাতেই বসিয়েছিলাম, তো অনেকগুলো মুখ হয়েছে। এটা সিঙ্গেল একটা করে মুখ বেরোয় ঝাড় মতো, বাট এটা আমি জানি না কিভাবে বেরিয়েছে। 4-5টা মুখ একসাথে বেরিয়েছে। আর এই বাল্বটার যত বড় হয় তত তার দাম হয় বেশি।
তো এই হচ্ছে বাগান। আবার পেছন দিকে আরও একটা বাগান রয়েছে, চলো দেখাই সেটাও। এটা রয়েছে একটা বনসাই, এটা বট গাছ, এটা বট গাছের বনসাই। মোটামুটি 30 বছর বয়স হয়ে গেছে বনসাইটা। পুরো দেখো শুকিয়ে কাঠ। ম্যাডাম আরো দেখাই, এদিকে দেখো এই যে ধুতরা ফুটে আছে, এগুলোও পারবো। আর এই ধুতরা গাছটা অরেঞ্জ কালারের ফুল হয়, এটাতে অরেঞ্জ কালারের ধুতরা ফুল হয়, বড় বড় আর দারুণ দেখতে হয়। এদিকে রয়েছে সিঙ্গাপুরি কলা গাছ, আর 4-5টা রয়েছে। প্রচুর কলাও হয়, আমি এত কলা তো খাই না, দিয়ে দেওয়া হয়। আর বাকি সব ক্যান্ডি। ক্যান্ডি আমার পেছন পেছন, ও তো আমার শ্যাডো, ও আমার পেছন পেছনই ঘুরবে। এই যে আমি যেখানে যাব সেখানেই যাবে। তো চলো ফুলগুলোও তুলে নিই। কি সুন্দর না, নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে না খুব ভালোও লাগে। তাই আমি ভাবলাম চলো একটা ছোট্ট মতো বাগান থেকে একটা ব্লগ তৈরি করে নিই, তোমাদের জন্য পোস্ট করব। দেখে বলো কেমন লাগলো আমার বাগান। অনেকেই আমাকে বলেছিল তোমার বাগানে কি কি গাছ আছে একটু দেখিও, ও হয়ে ওঠে না সেরকমভাবে। আজকে এখন এসছি সারা রাত না ঘুমিয়ে, তো চলো তোমাদের সাথে বাগানটাই শেয়ার করব। আর আমার তো কাজই হচ্ছে এটা, মানে ভিডিও করা। যেখানেই যাই না কেন ভিডিওটা কিন্তু করতেই হবে, এরকম একটা ব্যাপার। আজকে প্রচুর ধুতরা ফুল ফুটেছে, ভালো তো লাগে জানো, কিন্তু গাছে জল দেওয়ার সময় জীবনটা বেরিয়ে যায়, এত গাছ প্রচুর। প্রায় 10-12টা এখানে ধুতরা রয়েছে, সব পেরে নিলাম। এটা হচ্ছে দুধমান কচুর গাছ। দুধমান কচু তোমরা খুব কম পাবে, গ্রাম সাইডে যাদের বাড়ি তাদের কাছে হয়তো থাকবে। তো এই কচুটাও যেমন টেস্ট, কচু ডাঁটাটাও ভীষণ খেতে ভালো। দুধমান কচুতে কখনো গলা চুলকায় না, ভীষণ টেস্ট। মানে এটা শাক করে, রসুন সোমবার দিয়ে শাক করে খেলেও সেটা খুব ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। পেছন দিকে ভীষণ জোরে গান হচ্ছে, আমি জানি না আমাকে ভয়েস ওভার দিতে হবে কি না, এটা মিউট করে দিয়ে দিতে হলে সেটা খুব দুঃখের ব্যাপার। আর শীতকালে তো আমার ঘরে রোদ ঢোকে না, কারণ পেছনের রাস্তার স্ট্রিটটাতে দেখো কি বিশাল বিশাল আম গাছ, বেল গাছ ভর্তি। তো আমার বাড়িতে রোদ ঢুকবে কি করে? আর আমার বাড়িতে রয়েছে এত বড় একটা কাঁঠাল গাছ। কালবৈশাখী ঝড়ে যদি কাঁঠাল গাছ ভেঙে আমার কোয়ার্টারে পড়ে, তাহলে কোয়ার্টার তো ভেঙে চুড়ে চুরমার, আমরাও মরে যাব। ক্যান্ডির দেখো কি হারে লোম বেরোচ্ছে। আমি প্রত্যেক দিন গাটা ব্রাশ করে করে এই দেখো লোম বার করি, কি প্রচণ্ডভাবে লোম বেরোচ্ছে। এই সিজন চেঞ্জে বেরোয়, তো ওই লোমটা যখন বেরোয় খুব কেয়ার করতে হয় ওদের, ফিজিক্যালি ওদের অনেক রকম মেডিসিনও দিতে হয়। আর ক্যান্ডি মহা আনন্দে খেলছে। চলো মা, চলো চলো ওদিকে চলো, গো 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 গো, আমি যাচ্ছি তো, চলো। কফিটা আমার ঠান্ডাই হয়ে গেল গো, কথা বলতে বলতে দেখো কফি ঠান্ডাই হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমার বাগানটা জানিও। একটা খুব সুন্দর ছোট্ট ব্লগ হলো প্রকৃতির মাঝে, খুব সুন্দর করে আমি আমার ছোট্ট বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখিও, তো আমার সেরমভাবে শ্যুট করা হয় না, এত বিজি থাকি সারাক্ষণ এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্মে ভিডিও রিলস শ্যুট করা, ভিডিও করা, এডিট করা, অনেক খালি টাইমের প্রয়োজন। তারপর তো অন্যান্য কাজ থাকেই। তো এই হলো ব্যাপার। তো চলো ঠিক আছে, বাই, টাটা।